সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হজ ও ওমরার মধ্যে পার্থক্য নিয়ে। হজ ইসলামের ফরজ বা আবশ্যকীয় ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জীবনে একবার হজ সম্পাদনা করা ফরজ। আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধারিত সময়। হজ পালনের জন্য বর্তমানে সৌদি আরবের মক্কা নগরী, মিনা, আরাফাত, মুজদালিফা প্রভৃতি স্থানে গমন ও অবস্থান আবশ্যক। শারীরিক ও আর্থিকভাবে হজ পালনে সক্ষম হয়ে ওঠার অবস্থাকে ইস্তিতাহ বলে। যে মুসলমান এই শর্ত পূরণ করে তাকে মুস্তি বলা হয়। হজ হল মুসলিম জনগণের সংহতি, আল্লাহর নিকটে তাদের আনুগত্যের প্রদর্শনী। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত এক হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে ও অশ্লীল ও গুনাহের কাজ থেকে বেঁচে থাকে, সে হজ থেকে এমত অবস্থায় ফিরে আসে যেন আজই মায়ের গর্ভ থেকে বের হয়েছে। অর্থাৎ জন্মের পর শিশু যেমন নিষ্পাপ থাকে, সেও তদ্রূপ নিষ্পাপ হয়ে যায়। আরেকটি হাদিসে তিনি বলেছেন, শয়তান আরাফার দিন হতে অধিক লজ্জিত ও অপদস্থ আর কোনো দিন হয় না, কেননা ওই দিন আল্লাহ তাআলা স্বীয় বান্দার প্রতি অগণিত রহমত বর্ষণ করেন ও অসংখ্য কবিরা গুনাহ ক্ষমা করে দেন। ওমরাহ এর পরিচয়। ওমরাহ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হল জিয়ারত বা সফর ও ইচ্ছা। শরীয়তের পরিভাষায় ওমরা বলা হয় নিয়ত করে ইহরাম সহ কাবা শরীফের চারপাশ ৭ বার তাওয়াফ, সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে ৭ বার সাই করা ও মাথা মুন্ডানোকে ওমরা বলে। আফাকি তথা দূরবর্তী ওমরা সম্পাদনকারীর জন্য মদিনা মুনাওয়ারায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করা সুন্নাত। ওমরা পালন গুরুত্বপূর্ণ সুন্নাত আমল। ওমরা নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য। ওমরা পালন করলে হজ ফরজ হয়ে যায় এমন কোনো বিধান নেই। ওমরা পালনের বিশেষ কোনো সময় নেই, তবে হজের জন্য নির্ধারিত সময় রয়েছে, আর তা হল ৮ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত মোট ৫ দিন। ওমরা পালন করা বিধেয় নয়। এই ৫ দিন ছাড়া বছরের যে কোনো দিন যে কোনো সময় ওমরা পালন করা যায়। হজের সফরেও ওমরা করা যায়। একই সফরে একাধিক ওমরা করতে কোনো বাধা নেই। হজ ও ওমরার মধ্যে পার্থক্য কি কি? হজ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত। হজ ও ওমরার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। প্রথম পার্থক্য হল, হজ মুসলমানদের জন্য একটি ফরজ ইবাদত, অন্যদিকে ওমরা ফরজ ইবাদত নয়। দ্বিতীয়ত, প্রত্যেক মুসলমানের জন্য তাদের জীবনকালে হজ পালন করা বাধ্যতামূলক, যদি তারা শারীরিকভাবে উপযুক্ত এবং আর্থিকভাবে এটি করতে সক্ষম হয়। ওমরা জীবনে একবার হলেও করা ফরজ নয়। তৃতীয়ত, হজ একটি নির্দিষ্ট সময় করতে হয়, অন্যদিকে ওমরা বছরের যে কোনো সময় করা যায়। চতুর্থত, ওমরার মধ্যে আরাফার ময়দান ও মুজদালিফায় অবস্থান, ২ ওয়াক্ত নামাজ একসঙ্গে আদায় করা ও খুতবার কোনো বিধান নেই। তাওয়াফে কুদুম ও তাওয়াফে বিদাও নেই। অন্যদিকে ওই সব কাজ হজের মধ্যে রয়েছে, বরং করতেই হয়। পঞ্চম পার্থক্যটি হল, ওমরার মধ্যে তাওয়াফ আরম্ভ করার সময় তালবিয়া পড়া মওকুফ করা হয়, অন্যদিকে হজের মধ্যে জামরাতুল আকবাতে কঙ্কর নিক্ষেপ করার সময় মওকুফ করা হয়। ষষ্ঠ পার্থক্যটি হল, ওমরা নষ্ট হলে বা জানাবত অবস্থায় তাওয়াফ করলে একটা ছাগল বা মেষ জবেহ করা যথেষ্ট, অন্যদিকে হজে তা যথেষ্ট নয়, বরং পরবর্তী বছর পুনরায় হজ সম্পন্ন করতে হয়। সমাজে একটি ভুল কথা প্রচলিত রয়েছে, ৩ বার ওমরা করলে আর হজ করতে হয় না। এটি একটি কঠিন মিথ্যা কথা। এমন কোনো বিধান ইসলামে নেই।
হজ ফরজ বিধান, এর সঙ্গে ওমরাকে কোনোভাবেই মিলানো যাবে না। যার আর্থিক সামর্থ্য থাকে, শারীরিক সুস্থতা থাকে, তাকে অবশ্যই হজ আদায় করতে হয়। হজ ফরজ বিধান। একটি কবুল হজের প্রতিদান নিশ্চিত জান্নাত।